তাহলে আবু বকর কেন তুমি কাঁদতেছো? কিসের জন্য কাঁদতেছো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইশারা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পায়ের ভিতরে কিছু একটা কামড় দিয়েছেন। আল্লাহর হাবিব বললেন, পাটা সরাও। বিষধর সাপ বের হয়ে গেলেন। আল্লাহর রাসূল তার পবিত্র জবানের পবিত্র মুখের লালাটা নিয়ে সিদ্দিক আকবরের পায়ে যেখানে সাপে দংশন করেছে ওই জায়গায় লাগিয়ে দিলেন। সাথে সাথে আল্লাহর হুকুমে বিষটা পানি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো রসা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো রসা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আশাহত জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে। আশাহত জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে, তখন তোমার বদর উহুদ ভোলাই বেদনা। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো রসা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। জোরে বলেন আল্লাহু আকবার। সুবহ কভি শাম, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल तो है शाहजहां काबिल तो बहुत है, मकबूल तो है शाहजहां काबिल तो बहुत है, ऐना के मानिल दिल तो नहीं दिल तो बहुत है, ऐना के मानिल दिल तो नहीं दिल तो बहुत है। আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শাআনুহুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে মাগরিবের নামাজের পর থেকে দীর্ঘ সময় আল্লাহর হাবিবের পরিভাষায় জান্নাতের বাগানে আমাদেরকে কবুল করে যাদেরকে এই ময়দানে এসে বসবার তৌফিকটুকু দান করেছেন, সর্বপ্রথম শানে ইলাহির দরবারে শুকরিয়া আদায় করি। দিল থেকে প্রাণ খুলে জবান খুলে আল্লাহর দেয়া জবান দিয়ে উচ্চারণ করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। বলুন আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করি মানবতার মুক্তির কান্ডারি, মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, দো জাহানের সরদার নবীকুল শিরোমণি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। দেখবেন একটা ঘুড়ি বানানোর পরে আকাশে ছেড়ে দেওয়া হয়, ঘুড়িটা আকাশে উঠতে থাকে। যখন বাতাসের ভিতরে উঠতে উঠতে অনেক উঁচুতে চলে যায়, ঘুড়ি তখন মনে মনে চিন্তা করে যে আমি তো অনেক উপরে উঠে গেছি, আমাকে আর নিচে লাভা লাগবে না, আমি বুঝি এইভাবেই উঠতে পারবো। কিন্তু মালিক কি বলেন, কাগজ কাটকর ঘুড়ি বানায়া छोड़ दिया आसमान में, घुड़ी बेचारा क्या करेगा ऋषि मालिक के हाथ में। ও নিজামপুরের মুসলমান, গোড়পাড়ার মুসলমান ও পদ্মার অন্তরালের মা,
জিন্দেগি ভর যতদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার হায়াত দিয়েছেন, হায়াতের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আমি যদি কোরআনের কথা শুনি, অনেক দামি দামি উলামায়ে কেরামের জবানের মুখ থেকে বয়ান শুনি, কিন্তু আমলের নিয়ত যদি না থাকে, বর্তমান সময়ে ওয়াজ জানে না, ওয়াজ করতে পারে না এমন মানুষের সংখ্যা খুব কমই আছে, ঠিক কিনা বলেন? এই প্রতিনিয়ত বাংলাদেশের জমিনে প্রতিনিয়ত কোরআনের মাহফিল হয়, আপনি একটু খোঁজ নেন, দেখেন প্রতিনিয়ত উলামায়ে কেরামের জবান থেকে দ্বীনের দাওয়াত হয়। কিন্তু মুসলমান আমলের নিয়ত যদি না থাকে, আল্লাহর রাসূলের দাওয়াত, আল্লাহর রাসূলের মতো দামি মানুষের জবান থেকে পৌঁছেছিল আবু জেহেলের কানে, উতবার কানে, শাইবার কানে পৌঁছেছিল আল্লাহর রাসূলের দাওয়াত, ওমরের কানে পৌঁছেছিল আল্লাহর রাসূলের দাওয়াত, আবু বকরের কানে পৌঁছেছিল আল্লাহর রাসূলের দাওয়াত, আলীর কানে পৌঁছেছিল আল্লাহর রাসূলের দাওয়াত, বেলালের কানে। বেলাল আল্লাহর রাসূলকে ভালোবেসেছেন, যার কারণে বেলালের নামটাও আমাদের জবানে, ঠিক কিনা বলেন? ওমর আল্লাহর রাসূলকে ভালোবেসেছেন, এই জন্য ভালোবাসার সাথে ওমরের নামটা আমাদের জবানে। সিদ্দিক আকবর আল্লাহর রাসূলের বন্ধু, আল্লাহর রাসূলের শ্বশুর সিদ্দিক আকবর আল্লাহর রাসূলকে ভালোবেসেছেন, সেজন্য আবু বকরের নামটা আমাদের জবানে। কিয়ামত পর্যন্ত যারা আল্লাহ রাসূলকে ভালোবাসবে, তাদের নামটা আল্লাহর প্রিয় বান্দাদের জবানে আর হৃদয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন গেঁথে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও গণপড়ার মুসলমান পদ্মার অন্তরালের মা, আল্লাহ রব্বুল আলামিন ডাকতে পারেন, ও বিশ্ববাসী শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ আর জিন জাতিকে তৈরি করেছি আমার গোলামি আর আমার দাসত্ব করার জন্য। গোলামি আর দাসত্ব করার বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য চিরস্থায়ী জান্নাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছি। এখন যদি দিলের ভিতরে প্রশ্ন হয়, কেন আমরা আল্লাহর গোলামি করব? আল্লাহ বলে, বান্দা এত বড় বিশাল আসমান, এত বিশাল আসমান, এত বিশাল জমিন, এই আসমান জমিনের মধ্যবর্তী যত নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছি বান্দা, সব কিছু আমি আল্লাহ তোমার জন্য তৈরি করেছি। আর তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছি শুধু আমার গোলামি করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের ভিতরে যতগুলো সৃষ্টি আছে সকলেই আমি আল্লাহ পাকের গোলামি দাসত্ব করে। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ দেখো দেখো, ওয়াত-তাইরু সাফাত, তোমরা দেখেছো পাখিগুলো ডানা মেলে আকাশে উড়ে বেড়ায়। ও মুসলমান, আল্লাহ বলেন, কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, তারা যে ডানা মেলে আকাশে উড়ে বেড়াই, বেকার উড়ে বেড়াই না, তারাও আমি আল্লাহর তাসবিহ এবং গুণগান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর ও আকাশের মালিক তুমি রহমান, তোমার দয়া মোদের মাঝে নদীর মতোই বহমান। জোরে বলেন ঠিক কিনা? এই পৃথিবীর ও আকাশের মালিক তুমি রহমান, তোমার দয়া মোদের মাঝে নদীর মতোই বহমান। নিখিল জগৎ জিকির করে তোমার নামে রাত্রি দিন, পাথর ফেটে ঝরনা ছুটে তোমার নামে হয় বিলীন। আল্লাহু আকবার। নিখিল জগৎ জিকির করি তোমার নামে রাত্রি দিন, পাথর ফেটে ঝরনা ছুটে তোমার নামে হয় বিলীন, তোমার নামে
নদী সাগরে মিলাই, তোমায় পেতে বাতাসে গতি হারায়, কুল পাখিরা তোমার নামে গাই যে গান, এই পৃথিবীর ও আকাশের মালিক তুমি রহমান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা শোনো, দুনিয়াতে তুমি যদি চাও আমি আল্লাহর গোলামি করতে পারো, দুনিয়াতে তুমি যদি চাও আমি আল্লাহর নাফরমানি করতে পারো। আল্লাহ জানিয়ে দিলেন, ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। যদি তোমরা চাও আমি আল্লাহর গোলামি করতে পারো, আমি আল্লাহর পরে ঈমান আনতে পারো, ওয়া মান শাআ ফালিয়াকফুর। যদি তোমরা চাও আমি আল্লাহর সাথে কুফরি করতে পারো। ও নিজামপুর গোলপাড়ার মুসলমান, ভালো করে দিলের কানটা লাগাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, যারাই আমি আল্লাহকে ভালোবেসেছে, যারাই আমি আল্লাহর পথে চলেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য চিরস্থায়ী সুখের জান্নাত তৈরি করেছি। যারা বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ যদি আল্লাহর ভালোবাসা পেতে হয়, হাকিম তাকাসুরাত আনহু আফহামুর রিজালি। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে, তার হাবিবকে ডাকতে বলেন, আমার বন্ধু, আমার হাবিব, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও। ও গোলপাড়ার মুসলমান, যারা আমার সামনে উপস্থিত আছেন, বলেন তো কে কে আল্লাহর ভালোবাসা পেতে চায়? যারা যারা আল্লাহর ভালোবাসা পেতে চাই, দুইখানা হাত তুলে আমার আল্লাহকে দেখায়। যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর মাধ্যমে জানিয়ে দিলেন, ও আমার বন্ধু, আমার হাবিব, আপনি জানায় দেন, বিশ্ববাসীকে জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আপনি বলেন ফাত্তাবিউনি, আপনি বিশ্ববাসীকে জানায় দেন, সমস্ত বিশ্ববাসী যেন আপনার অনুসরণে তাআত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন ফাত্তাবিউনি, বিশ্ববাসীকে জানায় দেন আপনারা, বিশ্ববাসী যেন আপনার তাআত করে, রসুলের তাআত করে, রসুলের অনুসরণ করে। রসুলের তাআত, রসুলের অনুসরণ কাকে বলা হয়? রসুলের মুহাব্বত কাকে বলা হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। রসুলকে কোনোদিন আমরা দেখি নাই, আজ থেকে 1500 বছর হয়ে গেছে আল্লাহ রসুল বিদায় নিয়ে চলে গেছেন, কিন্তু রসুলের জবানের বাণী আল্লাহর বান্দার মাধ্যমে আল্লাহ পাক সংরক্ষণ করেছেন। সেই জবানের বাণীর ভিতর আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহাব্বত করবে, ওয়া মান আহাব্বানি, সে যেন আমি নবীকেই মহাব্বত করলো, ভালোবাসলো। যারা নবীকে না দেখে রসুলের সুন্নতি দাড়িটা মুখের ভিতরে রাখলো, যারা নবীকে না দেখে রসুলের সুন্নতি টুপিটা মাথার উপরে রাখলো, যারা নবীকে না দেখে রসুলের সুন্নতি পাগড়িটা মাথায় বাঁধল, যারা রসুলকে না দেখে সুন্নতি জামাটা পরিধান করলো, আল্লাহর হাবিব বলেন সে যেন আমি রসুলকেই মহাব্বত করলো। তাদের জন্য পুরস্কার কি জানো রে মুসলমান? আল্লাহর হাবিব বলেন, কানা মাই ফিল জান্নাহ ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমি রসুলকে ভালোবাসতে পারবে, সে আমি রসুলের সাথে জান্নাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বখর সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরা মাদবুদ ফখরুল আউয়ালিন শুধু ওজুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হাবারু ইয়া জমিন। আল্লাহ রসুলের মুহাব্বত কেমন হয়? আল্লাহ রসুলের অনুসরণ অনুকরণ কিভাবে হয়? ও
ও নিজামপুর গোড়পাড়ার মুসলমান, ছোট্ট একটা ঘটনার মাধ্যমে আপনাদের সামনে সেটা জানাইতে চাই। আমি নগণ্য মানুষ, আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর পরে মাথা দিয়া আল্লাহর হাবিব ঘুমিয়ে আছেন, শুয়ে আছেন। আল্লাহ রাসূল ডাকতে বলে, আয়েশা জানো ওই যে আকাশের তারকা দেখা যায়, ও আয়েশা বলো তো ওই তারকার মতো নেকি কার আমলনামায় আছে? আম্মা জান আয়েশা বলে, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানেন। কিন্তু আম্মা জান আয়েশা মনে মনে চিন্তা করতেছেন, হয়তোবা আমার আব্বা জান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নামটাই আল্লাহ রাসূল বলবেন। আল্লাহর হাবিব বলেন, ও আয়েশা ওই আকাশের যে তারকা দেখা যায়, বিজ্ঞানীরা বলেন ওই তারকা হলো দুনিয়ার চাইতে কয়েক লক্ষ গুণ বড়। ওই তারকার মতো নেকি কার জানো রে আয়েশা? আমার প্রিয় সাহাবী ওমরের নেকি হলো আকাশের তারকার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশার মুখটা একটু মলিন হয়ে গেল। আল্লাহর হাবিব ডাকতে বলে, ও আয়েশা তোমার মুখটা কেন মলিন হয়েছে? আমি বুঝতে পেরেছি তুমি মনে মনে চিন্তা করতেছো আমার বাবা আবু বকরের নামটা কেন আল্লাহ রাসূল বললেন না। আম্মা জান আয়েশাকে ডাকতে বললেন, আল্লাহর হাবিব বলে, আয়েশা শোনো, ওই আকাশের তারকার নাই ওমরের নেকি আর তোমার পিতার নেকির কথা যদি আমি বলতে যাই, তোমার পিতার এক রাতের নেকি সমস্ত দুনিয়ার মানুষের নেকির চাইতে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ভালোবেসেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে ফিরে আসলেন। মেরাজ করে আসার পর সিদ্দিক আকবরকে ডাকতে বলেন, সিদ্দিক ও আবু বকর, গত রাত্রিতে আমি আকাশ ভ্রমণ করে আসলাম, আল্লাহর সাথে দিদার করে আসলাম, জান্নাত দেখে আসলাম, জাহান্নাম দেখে আসলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সুন্দর চেহারার দিকে তাকিয়ে আছেন। সুন্দর চেহারার দিকে তাকাইয়া বলে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা বলতেছেন সবই সত্য। এক বাক্যে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই কথা বললেন, আল্লাহর হাবিব বলে, আবু বকর কোন রকম প্রশ্ন, কোন রকম জিজ্ঞাসা ছাড়াই কিভাবে তুমি আমার কথা বিশ্বাস করলাম? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোটবেলা থেকে মক্কা নগরীতে আপনাকে দেখেছি, এই জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলতে শুনি নাই। কাফেরেরা কাফেরদের কাছে আমানত রাখতে ভয় পায়, কিন্তু আপনার কাছে কাফেরেরা আমানত রেখে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের প্রশ্ন করব, কিসের জিজ্ঞাসা করব? আপনি যা কিছু বলেছেন এবং যা কিছু বলবেন সব কিছু সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সিদ্দিকে আকবরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ডাকতে বললেন, আবু বকর, মক্কার কাফেরেরা ষড়যন্ত্র করতেছে, মক্কার কাফেরেরা আমাদের ইসদিনকে মিটাই দেওয়ার জন্য আমি রাসূলকে হত্যার ষড়যন্ত্র করতেছে। ও আবু বকর, হয়তোবা আল্লাহর হুকুমে একদিন আপনাকে আমাকে হিজরত করা লাগতে পারে। আবু বকর, হিজরতের সাথী আপনি আমার হবেন, আপনি একটু তৈরি থেকেন। হিজরতের রাত্রিতে আল্লাহ রাসূলের জায়গায় আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে ঘুম পাড়াইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে রাখিয়া গভীর রাত্রিতে আবু বকরের ঘরে আল্লাহ রাসূল গেলেন। আবু বকরের ঘরে যাওয়ার পর ডাক দিলেন আল্লাহ রাসূল, আবু বকর। একবার ডাক দেওয়ার সাথে সাথে রাত্রিবেলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দরজাটা খুলে দিলেন। ও গড়পাড়ার মুসলমান ও পদ্মার অন্তরালের মা, ভালোবাসার জন্য মানুষ কত কি করে। স্বামীর ভালোবাসা স্ত্রীর জন্য ততদিন আছে যতদিন স্ত্রীর কাছে স্বামীর স্বার্থ আছে। স্ত্রীর ভালোবাসা স্বামীর জন্য ততদিন আছে যতদিন স্বামীর কাছে স্ত্রীর স্বার্থ আছে। পিতার ভালোবাসা সন্তানের জন্য ততদিন আছে যতদিন সন্তানের কাছে পিতার স্বার্থ আছে।
পর্যায়ক্রমে বন্ধুর ভালোবাসা বন্ধুর কাছে ততদিন আছে যতদিন বন্ধুর কাছে বন্ধুর স্বার্থ আছে। কিন্তু আল্লাহর হাবিবকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভালোবেসেছেন, কিসের জন্য ভালোবেসেছেন? শুধুমাত্র আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাকতে বলে, আবু বকর, এত রাত্রিবেলা আমি তোমাকে ডাক দিলাম, একবার ডাক দিয়েছি মাত্র, দুইবার ডাক দিই নাই, কেমনে তুমি দরজাটা খুলে দিলে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন দুই দিন নয়, এক মাস দুই মাস নয়, আপনি আমাকে একদিন জানিয়েছিলেন, ও আবু বকর, আমাদের মদিনায় হিজরত করা লাগতে পারে। আজ থেকে আনুমানিক দীর্ঘ 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন, আবু বকর, হয়তো হিজরত করা লাগতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর সেই দিন থেকে বিছানার সাথে পিঠ লাগাই নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যদি ঘুমায় যায় আর আপনি যদি আমাকে ডাক দেন, একবার ডাক দেওয়ার পরে আমি আবু বকর যদি আপনার ডাকে সাড়া দিতে না পারি, দুইবার ডাক দেওয়ার সময় যদি কাফেরেরা আপনাকে হত্যা করে ফেলে, আমি আবু বকর এই চিন্তায় সেই দিন থেকে ঘুমাই নাই। সেই দিন থেকে আমি দরজার সাথে টাস লাগায় ঘুমাই। কোন দিন আমার রাসূল আমাকে এসে ডাক দিবেন, ডাক দেওয়ার সাথে সাথে আমি রাসূলের ডাকে সাড়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমিন সুয়ে মোমিন মিশাওয়াদ, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াদ। রওনা হয়ে গেলেন আবু বকর, আল্লাহর হাবিবের সাথে হিজরতে রওনা হয়ে গেলেন মদিনার পথে। গভীর রাত্রিতে আল্লাহর রাসূল আশ্রয় নিলেন গারে সুরে। গারে সুর অনেক উঁচু পাহাড়। গারে সুরের কাছে যখন দাঁড়ালেন, রাসূল ক্লান্ত হয়ে গেছেন, আল্লাহর হাবিব ক্লান্ত, আবু বকর ক্লান্ত। তাফসীরের ভিতরে আসেন, আল্লাহর রাসূলকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত উঁচু পাহাড়ে কেমনে উঠবেন? আমি আবু বকর আপনার জন্য আজকে সওয়ারি হতে চাই। আপনি আমার পিঠের পরে ভর করবেন, আপনি আমার কাঁধে উঠবেন, আমি আবু বকর আপনাকে নিয়ে এই পাহাড়ে উঠবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই গুহায় আপনাকে নিয়ে আমি উঠব। আল্লাহর হাবিবকে সহযোগিতা করলেন, কাঁধে করে নিয়ে আবু বকর সিদ্দিক গুহার মুখে যখন পৌঁছালেন, আল্লাহর হাবিবকে বাধা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আগে এই গুহার ভিতরে প্রবেশ করবেন না, আমি আগে দেখতে চাই গুহার ভিতরের অবস্থাটা কেমন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাহিরে রেখে আবু বকর সিদ্দিক গুহার ভিতরে প্রবেশ করলেন। দেখলেন অনেকগুলো গর্ত সেখানে আছে। আল্লাহর হাবিবের সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাপড় ছিঁড়ে, সুন্দর করে একটা কাপড় ছিঁড়ে গর্তগুলো বন্ধ করতে লাগলেন। সবগুলো গর্ত বন্ধ করার পর একটি মাত্র ছিদ্র বাকি থেকে গেল। ও মুসলমান, ও পদ্মার অন্তরালের মা, ভালোবাসা, আল্লাহর হাবিব বলেন, ভালোবাসা যদি কেউ আমার জন্য ভালোবাসতে পারে, আমার হাব্বানি কার মাই ফিল জান্নাহ। এই আবু বকর সিদ্দিক আল্লাহর রাসূলকে ভালোবেসে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবগুলো গর্ত বন্ধ করার পর একটি মাত্র ছিদ্র বাকি। আবু বকর সিদ্দিক নিজের পায়ের গোড়ালি দিয়ে ওই গর্তটা বন্ধ করে দিলেন। আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উরু, আমার উরুটাকে আপনার জন্য আজকে বালিশ বানিয়ে দিলাম, আমি খুশি হব। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার উরুর পরে মাথা রেখে ঘুমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের উরুর পরে মাথাটা রেখে ঘুমাতে শুরু করলেন। ও বহুদিন পর্যন্ত ওই গুহাটা নির্জন থাকার কারণে মুসলমান, ওই গুহার গর্তের ভিতরে একটা বিষধর সাপ ছিল। যখন তার সমস্ত রাস্তাগুলো বন্ধ দেখলেন, একটি মাত্র রাস্তা, যে রাস্তা দিয়ে আবু বকর সিদ্দিক পাটা রেখেছেন, ওই রাস্তা দিয়ে বাইরে হওয়ার জন্য চেষ্টা করলেন, কিন্তু পার কারণে বাইরে হতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মজবুত সহকারে তার পাটা রেখেছেন।
ওই সাপ তখন আল্লাহর রাসূলের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পায়ের ভিতরে দংশন করলেন। তারপরও সিদ্দিক একবার পাটা সেখান থেকে নাড়াই না, বিষের যন্ত্রণা শুরু হয়ে গেল। আবু বকর সিদ্দিক শব্দ করে কাঁদেও না, কাঁদতেও পারে না, কিন্তু মনের অজান্তেই কখন জানি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার চক্ষু থেকে 2 ফোঁটা পানি আল্লাহর হাবিবের পবিত্র চেহারা মুবারকের উপরে পড়ে গেল। আল্লাহর হাবিবের ঘুম ভেঙে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে, কি ব্যাপার আবু বকর, কেন তুমি কাঁদতেছো আবু বকর? তোমার কি বাড়ির কথা মনে পড়েছে নাকি? তোমার কি বাড়ির কথা মনে পড়েছে নাকি? আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেখানে আপনি আমার সাথে আছেন সমস্ত দুনিয়াটা আমি ভুলে গিয়েছি। আপনি আমার সাথে আছেন, তার মানে দুনিয়ার কোনো কিছুই আমার আর চাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আবু বকর কেন তুমি কাঁদতেছো? কিসের জন্য কাঁদতেছো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইশারা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পায়ের ভিতরে কিছু একটা কামড় দিয়েছেন। আল্লাহর হাবিব বললেন, পাটা সরাও। বিষধর সাপ বের হয়ে গেলেন। আল্লাহ রাসূল তার পবিত্র জবানের পবিত্র মুখের লালাটা নিয়ে সিদ্দিক আকবরের পায়ে যেখানে সাপে দংশন করেছে ওই জায়গায় লাগিয়ে দিলেন। সাথে সাথে আল্লাহর হুকুমে বিষটা পানি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে এই মাহফিলের ময়দান থেকে ও গোরপাড়ার মুসলমান, নিজামপুরের মুসলমান, আজকের এই মাহফিলের ময়দান থেকে কে কে আল্লাহ রসুলকে ভালোবেসে, কে কে আল্লাহ রসুলের মহাব্বতে, আল্লাহ রসুলের ভালোবাসা নিয়ে কবরে যেতে চান? কে কে রসুলের সুন্নতকে ভালোবেসে কবরে যেতে চান? কে কে রসুলের হাতের হাউজে কাউসার পান করতে চান? কে কে রসুলের শাফায়েত পেতে চান? আজকের এই মাহফিলের ময়দান থেকে ওয়াদা করতে হবে, যতদিন আল্লাহ পাক দুনিয়াতে বাঁচিয়ে রাখবেন রসুলের মহাব্বতে সুন্নতি দাড়িটা রাখবো, রসুলের মহাব্বতে সুন্নতের অনুসরণ করব, রসুলের মহাব্বতে আর কোনোদিন সুন্নত আমার আপনার জীবন থেকে ত্যাগ করব না। কে কে আল্লাহ রসুলকে ভালোবাসবেন আজকের এই ময়দান থেকে ওয়াদা করেন। ওয়াদা করে আল্লাহকে 2 কানা হাত উঁচু করে দেখিয়ে দেন, আল্লাহু আকবার। ও আল্লাহ, তুমি তাকিয়ে দেখো তোমার বান্দারা, তোমার রসুলের উম্মত, রসুলের শাফায়েত চাই। আমরা সকলেই রসুলের শাফায়েত চাই। কিয়ামতের ময়দানে হাউজে কাউসার চাই। রসুলের শাফায়েত নিয়ে জান্নাতে যেতে চাই। ও আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের মনের আশা পূর্ণ করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কেন কিয়ামতের ময়দানে রসুলের শাফায়েত লাগবে? আল্লাহর হাবিব বলেন, বনি ইসরাইলের ভিতরে এক আল্লাহর বান্দা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে হাজির হবে 500 বছরের ইবাদত নিয়ে। আলোচনা লম্বা করব না, প্রধান বক্তা আসবেন। কিয়ামতের ময়দানে ওই বান্দা 500 বছরের ইবাদত নিয়ে আল্লাহর দরবারে হাজির হবেন। আল্লাহকে ডাকতে বলবে, আল্লাহ 500 বছর ইবাদত করেছি, আল্লাহ ইবাদতের বিনিময়ে জান্নাত চাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে তাকিয়ে বলবেন, বান্দা যাও, তোমাকে আমি আমার রহমত দ্বারা জান্নাত দিয়ে দিলাম। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলবেন, আল্লাহ রাসূল বলেন, এই কথা শোনার পর বান্দার দিলের ভিতরে একটা প্রশ্ন আসবে, তাহলে 500 বছর ইবাদত আমি কেন করলাম? যারা ইবাদত দিয়ে অহংকার করে, গর্ব করে, যারা ইবাদত দিয়ে অহংকার করে, গর্ব করে, হজ করে আসার পর আর কাউকে সালাম দিতে চাই না, সালাম নেওয়ার জন্য সবসময় অপেক্ষা করে, আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি আগে সালাম দিল আল্লাহ পাক তার আমলনামায় 90টি নেকি দান করেন, আর যেই ব্যক্তি জবাব দিল তার আমলনামায় মাত্র 10 নেকি। মনের ভিতরে অহংকার আসার কারণে 90 নেকি বাদ দিয়া 10 নেকির আশায় থাকি। যারা বলেন ঠিক কিনা? 90 নেকি বাদ দিক। যে ব্যক্তি আগে সালাম দেয় তার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি আল্লাহকে ডাকতে বলবে, আল্লাহ
আপনার দয়ায় আপনি আমাকে জান্নাত দিলেন। আল্লাহ তাআলা বলে 500 বছর পর্যন্ত কেন আমি কষ্ট করে ইবাদত করলাম, আমার ইবাদত তো আপনি কবুলও করেছেন। আল্লাহ বলেন, ও ফেরেশতারা যাও যাও, আমার বান্দাকে একটু জাহান্নামের কিনারা থেকে ঘুরিয়ে নিয়ে আসো। ফেরেশতারা যখন ওই বান্দাকে জাহান্নামের কিনারায় নিয়ে যাবে, আল্লাহর হাবিব বলেন, যেই জায়গায় তাকে নিয়ে যে দাঁড় করানো হবে ওই জায়গা থেকে জাহান্নাম, ওই জায়গা থেকে জাহান্নাম আরো 500 বছরের রাস্তা, 500 বছরের দূরত্ব ওই জায়গা থেকে। কিন্তু জাহান্নামের এত তাপ, জাহান্নামের এত আগুনের তাপ, ওই বান্দা ওই জায়গায় স্থির থাকতে পারবে না। ফেরেশতাদেরকে ডাকতে বলবে, ও ভাই আমাকে একটু পানি পান করাও, আমার বুকটা শুকিয়ে যায়, কলিজা ফেটে যায়, আমাকে একটু পানি পান করাও। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে ঈমান আর আমল ছাড়া কোনো কিছু গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কিয়ামতের ময়দানে ও বান্দা, আজকে যে সম্পদের গরম, সম্পদের বড়াই করো, সম্পদের অহংকার করো, কিয়ামতের ময়দানে সম্পদ তোমার কাজে আসবে না। যেই সন্তানের জন্য, যেই বিবির জন্য, যেই পরিবারের জন্য হারাম পথে অর্থ উপার্জন করো, আর বলো হুজুরেরা কি বোঝে 3 টাকার ইমামতি করে, যদিও হোক 3 টাকা, আল্লাহ পাকের ঘরের খেদমত করার সুযোগ আল্লাহ আমাদেরকে দান করেছেন। ওই বান্দা ডাক দিয়ে বলবেন, আল্লাহ, ফেরেশতাদেরকে ডাকতে বলবে, ও ভাই 1 গ্লাস পানি দাও। ফেরেশতারা বলবে, কিয়ামতের ময়দানে বিনিময় ছাড়া কিছুই দেওয়া হয় না। বলে, কি চাও? বলে, আজকে বিনিময় হবে আমল দ্বারা। বলে, বলো তাহলে কয়দিনের বিনিময় চাও, কয়দিনের আমল তুমি চাও? যেই কয়দিনের আমল চাও সেই কয়দিনের আমল তোমাকে দিয়ে দেব। ফেরেশতারা ডাকতে বলবে, না না, কোনো দিন নাই, মাস নাই, বছর নাই, 500 বছর পর্যন্ত যে ইবাদত তুমি করেছো, 1 গ্লাস পানি আমি তোমাকে দান করব, কিন্তু 500 বছরের ইবাদত আমাকে দিয়ে দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। তার তো জীবনটা বাহির হয়ে যাওয়ার উপক্রম। বলে, দাও 1 গ্লাস পানি দাও, আমার জীবনের সমস্ত আমলগুলো তোমাকে দিয়ে দিলাম। পানি দেওয়া হবে, পানি পান করার সাথে সাথে আবার তার পিপাসা লাগবে, আবার পানির জন্য ফেরেশতাদেরকে বলবেন। ফেরেশতারা বলবে, না না, বিনিময় ছাড়া কিয়ামতের ময়দানে কিছুই দেওয়া হবে না। কি দেব? আমার তো কোনো আমল নাই। 1 গ্লাস পানি পান করতে যে 500 বছরের ইবাদত সবকিছু হারাইলাম। ওই বান্দা একটা দৌড় দিয়ে আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে ডাক দিবে, আল্লাহ জানি গো আল্লাহ, আমি বুঝতে পারি নাই কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। যারা বলেন সুবহানাল্লাহ। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর গো, জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর গো, জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। যারা বলেন ঠিক কিনা? জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার, জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার, জান্নাতে আরো পাবে তুমি নাজ নিয়ামত ফর, জান্নাতে পাবে তুমি হুর গিলমান যাচাবে, জান্নাতে পাবে তুমি হুর গিলমান যাচাবে, জান্নাতের সব নেয়ামত তোমায় স্বাগতম জানাবে। আল্লাহু আকবার। শর্ত একটাই তোমাকে
দিতে হবে কোরবানি, শর্ত একটাই তোমাকে দিতে হবে কোরবানি। করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি সেই আল্লাহর গোলামি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। একটু জিকির করিলা।